হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন। তো আসলে আমি কিছুদিন যাবত এই গরুটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার গরুটা এখন অনেকটা ভালো। তো আপনারা জানেন অবশ্যই এলএসডি রোগ দেখতে কেমন হয়। তো আমার এ যাবৎ আরও এর আগে দুটো গরু ছিল, সেগুলো আমার আক্রান্ত হয়েছিল। অলরেডি দুটোকে ভালো করার পর সেগুলো আমি বিক্রি করে দিয়েছি, মোটামুটি ভালো দামে বিক্রি করছি ঈদের কোরবানিদের সময়। তো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও প্রায় 4-5 মাস আগে আক্রান্ত হয়েছিল। জানি না আসলে কী কারণে হয় এখানে, তবে আমার এই খামারটাতে মনে হয় বেশিরভাগ সময় দেখা যায় ময়লা আবর্জনা থাকে, আর আমি সময় পাই না পরিষ্কার করার জন্য। তো এখানে প্রচুর পরিমাণে মশা জন্মায়, সম্ভবত এটা মশার মাধ্যমে ছড়ায় আমার এই রোগটা। তো এই গরুর বয়স 4 মাস। তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সুস্থ ছিল এবং অনেক স্বাস্থ্যবান ছিল। তো হঠাৎ করে দেখি একদিন সকালবেলা গরুটা আমার খাওয়া দাওয়া বাদ দিয়ে এক জায়গায় দাঁড়ায় আছে চুপচাপ। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছিলো, আমি সহজে বুঝতে পারছি, সেটা হচ্ছিলো ও যেহেতু ওর মায়ের বুকের দুধ খায়। তো হঠাৎ করে দেখি ওর মায়ের বুকের দুধ যে ওলানটা আছে এটা অনেকটা ফুলে গেছে। তো আমি দেখা মাত্রই বাচ্চাটির কাছে আসলাম, দেখলাম তো কী কী লক্ষণ দেখা যায় দেখতেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছিলো এই এলএসডি রোগের হচ্ছিলো বড় লক্ষণ হচ্ছে গায়ে প্রচণ্ড জ্বর হবে। আর দেখা যায় সবগুলো গরুর একই রকম হয় না। যেমন আমার এই গরুটার হচ্ছিলো দেখা যায় পায়ের গোড়াটা একটা পায়ের গোড়া তো এখানে প্রথমে ফুলে গেছিলো। তো আমি এটা আসলে এখন শার্ট দিয়ে বেঁধে রাখছি এই কারণেই। তো আমি একে একটা দেখা যায় যেন সংক্রমণ না হয় তার জন্য একটা মেডিসিন আমি ইউজ করছি, যেটা মানুষকে দেই, আমরা মানুষরা যেটা ব্যবহার করি। তো আলহামদুলিল্লাহ আমার গরুটা অনেকটা ভালো হয়ে গেছে গা, সবাই দোয়া করবেন। এখানে একটা গোটা হয়েছিল অনেক বড়, দেখতে পারতেছেন কি অবস্থা। তো এই গোটাটা আসলে ফাটা নেই, তবে ভিতর থেকে শুকে গেছে। তো এখানে একটা দেখেন ফেটে গেছে, এখানে একটা ফাটছে। তারপর ছিল আপনার এই যে এখানে হয়েছিল, খাইতে খুব কষ্ট হইতেছিল এর আগে। তো আল্লাহর রহমতে চোখে একটা আছে, এটা আসলে কি হবে বোঝা মুশকিল। তো সবাই দোয়া করবেন যেন আমার গরুটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আমি এই গরুটাকে কীভাবে সুস্থ করলাম সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেবো আমি। আর এখন যেহেতু আমি গরু ট্রিটমেন্ট করতেছি,